আজ 15ই আগস্ট। এই দিনে 1975 সালের 15ই আগস্ট এই বঙ্গবন্ধুর বাড়িতে এবং সপরিবারে যে হত্যার মধ্য দিয়ে যে সেনা কর্মকর্তারা যে উল্লাস করেছিল সেই সম্পর্কে জানব বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আগস্ট মানে কান্না মাস, আগস্ট মানেই শোকের মাস। বাংলার স্থপতি, বাংলায় যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে লাল সবুজের পতাকা হতো না, যার জন্ম না হলে এই বাংলাদেশ নামক ভূখণ্ডটিতে হতো না, সেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুনি মুস্তাকের দল। পরবর্তীতে আমরা জানতে পেরেছি মূল নায়ক খুনি জিয়া রহমানের দল সেদিন কিছু বিপদগামী সৈন্যদের পাঠিয়ে আমাদের দেশে সুনামধন্য সেনাবাহিনীকে কলঙ্কিত করে জাতির পিতাকে হত্যা করেছিলেন এই 32 নম্বরের বাড়িটিতে। আজকে যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই বাড়িটি বসেই জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন, বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। 7.5 কোটি মানুষকে এই রেড ক্রস ময়দানের সেই 7ই মার্চের ভাষণের মাধ্যমে 7.5 কোটি মানুষকে উজ্জীবিত করে বাংলার স্বাধীনতা মাত্র 9 মাসে রণযুদ্ধের মাধ্যমে বিজয় করেছিলেন। তাই বন্ধুরা আমার, আন্তর্জাতিক চক্রান্ত, দেশীয় চক্রান্ত এবং পাকিস্তানের হানাদার বাহিনীরা আর সেই 71 সালের পরেই ক্ষান্ত হয় নাই। তারা সেইটার জবনিকা করেছে 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রিতে। তারা ভেবেছিল জাতির পিতা সহ তার পরিবারের সকলকে হত্যা করলেই বাংলার মাটি থেকে, বাংলার আকাশ বাতাস থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে বিদায় করা যাবে। কিন্তু তারা জানতো না, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে বঙ্গবন্ধু জাতির পিতা সেই মন্ত্র দিয়েই বাঙালি জাতিকে গড়ে তুলেছিল। তাই তারা বঙ্গবন্ধুকে হত্যা করেও বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে বঙ্গবন্ধুর নাম শেষ করতে পারেনি। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন, লন্ডন প্রবাসী ছিলেন বলে বঙ্গবন্ধুর সুযোগ্যতা নায়ক, বাংলার দেশরত্ন, বাংলার সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব মানবতার মা, বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। আল্লাহ বাঙালি জাতির জন্যই সেদিন তার অপার কৃপায় আমাদের প্রিয় নেত্রীকে এবং শেখ রেহানা আপাকে বাঁচিয়ে রেখেছিলেন। আর শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে ছিল বলেই 1981 সালে এই বাঙালির হাল ধরার জন্য, বাঙালির মুখে হাসি ফোটানোর জন্যই, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য তিনি রিক্ত হস্তে বাবা হারিয়ে, মা হারিয়ে, ভাই হারিয়ে, বন্ধু হারিয়ে তিনি খালি হাতে বাংলাদেশে এসেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল সেদিন সেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ঢাকায় এসেছিলেন সেই এয়ারপোর্টে থাকার। সেদিনের আকাশ বাতাস, বাংলার জনগণ, লাখো কোটি জনতা সেদিন আপনারা দেখে যায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি ছিল, মানুষের কান্না রোল ছিল আমাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য। আমাদের প্রিয় নেত্রী দেশে এসেই তিনি বলেছিলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার আজকে ভাই হারিয়েছি, বাপ হারিয়েছি, বোন ভাই হারিয়েছি, আমার সব হারিয়েছি। আমি আপনারাই আমার বাপ, আপনারাই আমার গার্ডিয়ান, আপনারাই আমার ভাই, আপনারা আমার বোন, আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এবং তিনি সেদিন ঘোষণা করেছিলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলাদেশে করব, যুদ্ধ অপরাধীদের বিচার আমি বাংলাদেশে করব। বন্ধুরা, আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যার পরে ওই খুনি মুস্তাক, পরবর্তীতে জিয়া খুনিরা একটি ইন্ডামেন্টি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে না, এই অধ্যাদেশ দিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছিলেন। সেই মুহূর্তেই আমাদের এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা হয়। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যিনি প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের 3 বারের সাংস্কৃতিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, চিত্র পরিচালক
জনাব আলমগীর কুমকুম সাহেব। তিনি তখন দেখেছেন রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা, মুক্তিযোদ্ধারা রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা বলতে পারে না, হত্যার বিচার করতে পারে না। তাই তিনি সেদিন সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পী, ছাত্র জনতাকে নিয়ে এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠন করেন এবং এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একটি এই উদ্দেশ্য প্রতিপাদ্য ছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হবে, যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে বাংলার মাটিতে। সেই প্রতিপাদ্য নিয়েই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যাত্রা শুরু হয়। আমাদের প্রিয় নেত্রী হাঁটি হাঁটি পা পা করে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে, সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি বিভিন্ন ষড়যন্ত্রকে উপেক্ষা করে 1996 সালের জনজোয়ারের ভোটে ক্ষমতা আসেন। আল্লাহর অসীম রহমতে অনেক চক্রান্তকে পেরিয়ে 1996 সালের সংসদে তিনি এসেই ইন্ডামিনি অধ্যাদেশ বাতিলের আইন সংসদে আনেন এবং পাশ করেন। বন্ধুরা আমার, আপনারা জানেন সেই সংসদ থেকে যখন 2001 সালের নির্বাচন, সেখানে আবার চক্রান্ত করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া নাই। কিন্তু আমার নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বসে নাই, তিনি আবার বাংলার জনগণকে নিয়ে ভোটের মাধ্যমে আবার 2008 সালে ক্ষমতা আসেন এবং এসেই তিনি বাংলাদেশের কাছে যে ওয়াদা করেছিলেন, আমরা আজকের এই 15 আগস্টে বঙ্গবন্ধুর সমাধির সামনে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। তিনি আসেই জাতির কাছে যে ওয়াদা করেছিলেন, বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিচার করব, যুদ্ধ অপরাধীদের বিচার করব, তিনি তা করেছেন। তিনি বাঙালি জাতিকে বিশ্বের মুখে কলঙ্ক মুক্ত করেছেন। বঙ্গবন্ধু হত্যা বিচার করে, বাঙালি এই যুদ্ধ অপরাধীদের বিচার করে। তাই আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপস্থিত সকল নেতাকর্মীর পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী, বাংলার সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতায় আছে বলেই বাঙালি জাতি আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে। আজ বাংলাদেশ মধ্যবিত্ত থেকে উন্নত বাংলাদেশে, উন্নয়নশীল বাংলাদেশে পরিণত হচ্ছে। সাথী বন্ধুরা, তাই আজকের এই 15 আগস্টে একটু ভিন্নধর্মী। আপনারা জানেন সারা বিশ্ব আজকে বিশ্ব মহামারী করোনায় আক্রান্ত, বিশ্ব স্তম্ভিত, বিশ্ব নিস্তব্ধ। সেই মুহূর্তে বাংলাদেশে আজকে আমরা আমাদের জাতির পিতার আজকে সেই জাতীয় শোক দিবস পালন করতে এসেছি। আমরা প্রতি বছর এই মাসব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক এই 15 আগস্ট মাসব্যাপী পালন করে, তাই আমরাও এবছরও একটু ভিন্নধর্মীভাবে সেটা পালন করছি অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কারণ আমরা আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবং বাংলার মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের প্রোগ্রামগুলো করছি। তাই আজকের এই দিনও আমরা আজকে আমাদের প্রত্যয় যে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি জাতির পিতা সহ যারা 1975 সালের 15 আগস্টে শহীদ হয়েছিল সকলে জান্নাতে ফেরদৌস করুন। সাথে সাথে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী, বাংলার সফল রাষ্ট্রনায়ক জননেত্রীকে অনেক 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 হায়াত দারাজ করুন। তিনি বাঙালি জাতির মুখে তার বাবার অসমাপ্ত কাজগুলো করে বাঙালি জাতির মুখে হাসি ফুটিয়ে তিনি যেত বাবার অসমাপ্ত কাজগুলো বাংলার সোনার বাংলা করে বিদায় নিতে পারেন, সেই দোয়া আপনারা সকলে করবেন। এই বলে তাই নিয়ে এই 15 আগস্ট আমরা পালন করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলা।